তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকার জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপি নেতা ও দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় সঞ্জিত সরকার সহ 5টি পরিবারের সদস্যরা আক্রান্ত। তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল আক্রান্তরা। ঘটনা মঙ্গলবার রাতে। অভিযোগ, খাস জমিতে জোরপূর্বক দখলদারি করতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক। এই যুবক দলের নেতৃত্বে ছিলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং দেবদূত ক্লাবের সম্পাদক পবিত্র সরকার। আরও অভিযোগ, তারা সঞ্জিত সরকারের বাড়ি সহ আরও 4টি বাড়িতে হামলা চালিয়ে হুজ্জতি ও ভাঙচুর করেন। এই ঘটনার পরপরই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন গামাইবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করে। এদিন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি নামধাম দিয়ে অভিযোগ করে আক্রান্তরা বলেন, বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং দেবদূত ক্লাবের সম্পাদক পবিত্র সরকার সহ একদল যুবক মূলত এই হামলা হুজ্জতি চালিয়েছে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ত্রাণের রাজত্ব কায়েম রয়েছে। আজকে আমাদের এখানে একটা জায়গা আছে, এটা বিগত মামা, আমার বড় মামা প্রায় 16 বছর ধরে একটা ব্যবসা করে খাইতেছে। জায়গা চিপসের ব্যবসা করতো। তো ওই জায়গাটার ভিতরে মাঝখানে পরস্পর তারকাটা বেড়া দিতে আইছে। তাহলে গ্রামে যত লোক, আমরা এই পাড়ার যত লোক আছে পরস্পরে, মানে ফরেস্ট অফিসের নাম হয়েছে আশামণি দেববর্মা, তাদের আন্ডারে এই একটা মিটিং সভা হয়েছে। এই সভাটার ভিতরে কার কত জায়গা লাগে, কার কত জায়গা আছে কোনো একটু দেখাই দিই বলে। তো আমরা সবাই মিলে দেখাই দিচ্ছি কার কত আছে। আমরা তো জায়গা আসলো, আমরা দেখছি না কোনো কিছু না, কিন্তু যে জায়গাটা রয়ে গেছিলো এই জায়গাটা ফেরে জায়গা বলতো, যে মামা ব্যবসা করতো, যে যার ব্যবসা করে জায়গা। তো আমার বড় ভাইয়া কইছে ফরেস্টের সঙ্গে কথাবার্তা কইয়া সেই জায়গাটা রাখছে, আমরা ব্যবসা করে রাখা, এটাতে আমরা চলতে পারি। তাহলে কেন লাগে ফরেস্টের সঙ্গে জঙ্গলা পরিষ্কার কইরা পিলার টিলার বইয়া ফরেস্টের সঙ্গে প্রায় 2 দিন কাজ করেছে, এই জায়গাটা রাখা হয়েছে। তো কালকে ক্লাবের থেকে কয়েকজন এসেরা এই জায়গার ভিতরে খুঁটি বয়েছে তারা ক্লাবের আন্ডারে, দেবদূত ক্লাবের আন্ডারে। তো এই কথা বলে দেবদূত ক্লাব, দেবদূত ক্লাবের থেকে ছেলেগুলো করা। যাই হোক, তো আমি এটা বিষয়টা নিয়েছিলাম, আমি সমাধানে গেছিলাম, আমরা বুথ সভাপতির কাছে গেছিলাম এবং প্রধানের সঙ্গে কথা বলছিলাম। তো বিষয়টা কালকে কথা বলছিলাম, বিষয়টা নিয়েছিলাম। তাহলে কথা বলার পরে প্রধান আজকে প্রধান ডাকাইছে, আমার ডাকাইছে, তো আমি গেছি না, ঠিক আছে। তাহলে ভাবছি প্রধান এটা সমস্যার সমাধান করবো, কিন্তু সমস্যাটা সমাধান করতো না। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে আজকে, এই ঘটনার ভিতরে সমস্ত বুথ সভাপতির হাত আছে এখানে, এবং ক্লাব প্রেসিডেন্ট যে আছে পবিত্র সরকার, সম্পূর্ণ তাদের হাত আছে। তাদের ফোন করছে আমার বাইরে, বাইরে গেছে না নাচবার কারণে, তারা হওয়ার পরে এই মারধর হয়েছে। আমার মার নাক পাড়াইছে, আমার ছোটো ভাইয়ের হাত ভাঙছে, আমার স্ত্রীর চিনতানি করছে, কাপড় ছিটছে, এবং কি আমার বড় ভাইয়ের হাত তুলছে। যারা যারা আছে সবার ফ্যামিলির উপরে, মহিলারা কিছু বাদ দিয়েছে না, সবার মার ছিল। 5টা ফ্যামিলি আছে, হ্যাঁ, সরাসরি যুক্ত আছে। সঞ্জয় সরকার, 36 নম্বর বুথ, বাটি, ওয়ার্ড নাম্বার 3। বুথ সভাপতির যখন আমি ফোন করার পরে তাই সারাদিন এলাম যে এই বিষয়টা ক্লিয়ার করবো হয়েছে। তো সেটা তো মানুষের জায়গা, এটা পরীক্ষা নাই বুঝবো, তো এই বিষয় নিয়ে কথা বলছি। কথা বলার পর আমি জল ধরে রাখছে, এটা তো পঞ্চায়েতের জায়গা। তো পঞ্চায়েতের জায়গা যদি হয়ে যায় তাহলে আমি ফোন কাটা দিচ্ছি, তাহলে প্রধান ফোন করছি, যদি পঞ্চায়েতের জায়গা যদি হয় তাহলে পঞ্চায়েতের দেখাশোনা করলো, ক্লাবের থেকে রাখছে। এই ঘটনায় আহত সঞ্জিত সরকার 11 জনের নামধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্তরা হল গোবিন্দ রায়, লব রায়, কোষ রায়, বিশ্বজিৎ রায়, সুজিত সূত্রধর, দীপক সূত্রধর, সুকুমার রায়, পবিত্র সরকার, রাজকুমার চৌধুরী সহ আরও কয়েকজন। অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা তদন্ত নেমেছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। Bureau Report, RA News.